সবাই কেমন আছেন? আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। তো আজকের ব্লগ ভিডিওটা শুরু করবো একদম সকাল থেকে। যেহেতু মেয়ের স্কুল আছে তাই একদম সকালে উঠে আগে মেয়ের জন্য আর আমার জন্য নাস্তা বানিয়ে নিলাম। আর আজকে বানালাম হলো পরোটা। মেয়েটা অনেক দিন ধরে শুধু পরোটা করতেছিল, কিন্তু এখানে সেখানে যাওয়ার জন্য আর বাসায় থাকা হয়নি, তাই পরোটাটা বানানো হয়নি। দেন আমি পরোটা বানানোর জন্য সব কিছু করে নিলাম। আর আমি করি কি, প্রতিদিন যেহেতু বেলনি পেড়িটা ধুয়ে নিই, ধোয়ার পরে শুকাতে মানে রোদ পাবো কোথায়, বা রোদ পড়লেও শুকাতে অনেক সময় লাগে, তাই আমি একটু আটা নিয়ে তারপর ভালো করে এটা ক্লিন করে নিই। দেন এই তো আমি এখন রুটিটা বেলে নিব। আজকের খামিটা মানে ডোটা একদম একটু নরম হয়েছে, যার কারণে বেলতে একটু সমস্যা হচ্ছিল। দেন আমি ওকে নাস্তা বানিয়ে খাইয়ে নিলাম। এখন ওর টিফিন প্যাক করা। আজকে ওর টিফিনে দিলাম 1 পিস কেক আর কিছু বাদাম আর কিশমিশ। ওদের হলো আবার একটা রুটিন আছে, ওদের কোন দিন কোনটা টিফিনে দিতে হবে সেটা একটা রুটিন দিয়ে দিয়েছে। যেহেতু স্কুল আজকে প্রথম খুলেছে তাই আর রুটিন মতো দেয়নি, কিন্তু আগামী দিন থেকে ওদের রুটিন মতোই দিতে হবে খাবার, সব বাচ্চাদের একই নাস্তার খাবার। দেন এই তো আমি মেয়েকে রেডি করিয়ে স্কুলে যাওয়ার জন্য নেমে পড়লাম। এই যে আমার সোনা পাখি অনেক দিন পর স্কুলে যাচ্ছে, সে খুবই খুশি। তো একদিনই যেতে পেরেছে, যদিও ব্লগ ভিডিওটা কালকের, আমি আজকে শেয়ার করছি। আজকে থেকে আর আমার মেয়েটা স্কুলে যেতে পারছে না। আমরা এই তো রিক্সায় উঠে পড়েছি। এখান থেকে প্রায় 10 মিনিট লাগে আমাদের বাসা থেকে স্কুলে যেতে। স্কুলে যেয়ে আবার ফিরেও আসলাম, কারণ কোনো ক্লাস হয় না, শুধু সিলেবাস আর হলো আইডি কার্ডটা দিয়েছে। দেন বাসায় এসে রান্না বসিয়ে দিলাম ওকে। মানে কিছুই রান্না করিনি, কারণ বাসায় এসেই দেখি অন্য কিছু। তারপর ভাবলাম তাহলে পটল ভাজি করলাম, আর হলো ডাল রান্না করেছিলাম ওর জন্য, মুগ ডাল টমেটো দিয়ে। আর আমি সকালবেলা কিছু ডিম সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, সেটাই আমাদের দুজনের জন্য রান্না করব। তো আমি না এই প্রথমবার মুগ ডাল টমেটো দিয়ে রান্না করছি। আমার কোনো আইডিয়াই ছিল না যে কেমন হবে খেতে, কিন্তু মসুর ডাল যেহেতু দিতে পারবো না তাই মুগ ডালটাই ওকে দিয়েছিলাম। তবে সত্যি বলতে কি, যখন ফোড়ন দিয়েছি এবং যখন খেয়েছি তখন বুঝতে পারি নাই যে এটা মুগ ডাল না মসুর ডাল, কারণ স্বাদ কিছুটা কাছাকাছিই ছিল। তারপরে তো আমি ডালের ফোড়ন দিয়ে দিলাম, সরিষা ফোড়ন দিয়ে। আমি এখন এটাকে একটু ভালো করে জাল দিয়ে ঘন করে নেব, একদম পাতলা করব না। তারপর ডাল রান্না শেষে আমি করলাম কি, ওই চুলোতেই ভাত বসিয়ে দিলাম, আর ওই যে ডিম রান্না করতেছিলাম, ডিমগুলো ভেজে নিচ্ছিলাম। তরকারি রান্না করব আলু দিয়ে আর কি। এই যে ডিম ভাজা হয়ে যাচ্ছিল। ডিম আসলে মেয়ের জন্য হিসেব করে তারপর মানে সেদ্ধ করেছিলাম, যদিও এখন রুষা খেতে পারবে না, তাই আমি একদম পেঁয়াজবিহীন শুধু একটু সরিষার তেল তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে ডিমটা রান্না করবো, আর কিছুই দিব না। তারপর আমাদের রান্নাবান্না খাওয়া শেষে বিকেলবেলা এই যে মেয়েকে নিয়ে একটু দাঁড়িয়েছি। ও আর ঘরে বসে থাকতে চাচ্ছিল না, কারণ আমরা অনেকটা সময় ঘরে বসেছিলাম। তারপর ওকে জামা পরিয়ে নিয়ে বাইরে আসলাম। ও আমার কাছ থেকে একটা ফুল নিয়েছে, ফুল নিয়ে বলতেছে মা তোমাকে কানে গুঁজে দিই। কান বলতে ও যে কান বুঝেছে তা তো বললামই না। তো এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট ব্লগ ভিডিও। কেমন লাগলো জানাবেন। বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, টাটা।